হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আপনি মানেন আর নাই মানেন, আপনি স্বীকার করেন আর স্বীকার নাই করেন, জীবনের প্রথম আবেগগুলা কখনোই ভোলা যায় না। জীবনের প্রথম আবদারগুলা সবগুলো এখনও অনেকেরই পূর্ণ হয় নাই। পূর্ণ হবে কি না একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। জীবনের প্রথম ভালোবাসা সেটা বেশিরভাগই 100-র মধ্যে আপনার 99% পূর্ণতা পায় না। যাও 1% পায়, সেও 6 মাস 1 বছর পর হারিয়ে যায়। আপনাকে সুস্থ থাকতে হলে অবশ্যই আপনার শরীরের প্রতি যত্ন নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক সকালে ফজরের পর হাঁটাহাঁটি করতে হবে যতটুকু আপনি পারেন, আর হচ্ছে বিকেলে। তো আমাদের এই অভ্যাসটা হয় না বললেই চলে, কারণ আমরা বাঙালি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমরা বাঙালি, আমরা অন্যজনকে নিয়ে তসবিহ গোনায় ব্যস্ত থাকি। আমরা মানুষ, আরেকজন হাঁটে, কেন হাঁটে, শৈল হয়ে গেছে, এইসব বলে আমরা ব্যস্ত থাকি। তো যেই যাই বলেন না কেন, দিন শেষে আপনাকে আপনার ভালো রাখতে হবে। দিন শেষে আপনাকে আপনার পাশে থাকতে হবে। এই যে সকালবেলা মর্নিং ওয়ার্কে বের হয়েছি, যতটুকু ফিল পাচ্ছি বা পাবো সারাদিন নিজেকে সতেজ রাখার জন্য, এতটুকুই আমার যথেষ্ট। সকালের যে ওয়েদার, এই ওয়েদারে আপনি হাঁটার মজা অন্য কোথাও পাবেন না। আপনি লিখে রাখেন। আমি যেই গ্রামটায় আছি, যদি একটু আপনাদেরকে বলি, আমি কোনো অস্ট্রেলিয়াতেও নেই, আমি কোনো সিডনিতেও নেই, আমি কোনো আটলান্টিক মহাসাগরের পাশ গেছে যে নদী বয়ে চলা সেখানেও নেই। একটু ক্লিয়ার করি আপনাদেরকে, আমি আছি কি বলে, বন্যার পানি চলে আসছে এমন একটি এলাকায় আমি আর আমার এক বন্ধু বের হয়েছি। ও কন্টিনিউ আজকে প্রায় 1 বছর যাবৎ এই কি বলে 37 নম্বর ওয়ার্ড থেকে সেই 36 কামারজুড়ি হাই স্কুল এইখানে যাতায়াত করে। এই যে দেখেন, আগে কি মোটা ছিল আর এখন আমার মতো সেম টু সেম, বাট ডিফিকাল্ট একটু আছে। আচ্ছা, এই ওর হাঁটার পরিবর্তন হয়েছে। একটা সময় চাইলেও হাঁটতে পারবেন না। একটা সময় আপনি চাইলেও বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে চা খেতে পারবেন না। হয় আপনি অসুস্থ থাকবেন, নয় আপনি হসপিটালে থাকবেন। কথা কি ঠিক? ঠিক। সো জীবনের প্রতিটি লগ্নে পরিশ্রম করতে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত পুরুষের। সেই পরিশ্রমের পাশাপাশি নিজেকে ফিটনেস রাখতে জিমের কোনো বিকল্প নেই। যেই যাই বলুক, লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার। অনেকেই বলে হাঁটলে কি শরীর মোটা হয়, হাঁটলে কি চিকুন হয়, হয় কি না জানি না, তবে নিজের ফিটনেস ধরে রাখা যায়। নিজের যে একটা কি বলে পরিবর্তন, এটা মন মানসিকতা, চিন্তা, সেটা দূর হয়, ডিপ্রেশন দূর হবে। আপনাকে বলে দেই, বিনা চিকিৎসা আপনাকে দিচ্ছি টাকায়, বিনা টাকায় চিকিৎসা দিচ্ছি। আপনার ডিপ্রেশনে যদি কেউ থাকেন, সকালবেলা মর্নিং ওয়ার্কে হাঁটবেন, ফজরের নামাজ পড়ে, আপনার ডিপ্রেশন চলে যাবে। আপনি যদি হতাশায় ভোগেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার ডিপ্রেশন চলে যাবে। আপনার যদি মন খারাপ থাকে, একটু হাঁটাহাঁটি করবেন। আই হোপ, আমি আশা করি আপনার মন ভালো হয়ে যাবে এই ওয়েদারে। আপনি যদি একাকিত্ব বোধ করেন, আপনি বৃষ্টিতে ভিজবেন, দুঃখ কষ্টগুলা একেবারেই ধুয়ে মুছে যাবে। মানে আপনাকে সতেজ রাখার যে প্রতিজ্ঞা বলছি, আপনি করে দেখেন, 100-র মধ্যে 100 কাজ হবে। সারাদিন আপনি হাঁটাহাঁটি করে যে পরিশ্রম করেন, সকালে 1 ঘন্টা হাঁটেন, দেখবেন আপনার শরীর ততটা খারাপ হবে না, এনার্জি আপনি ফিরে পাবেন। ঠিক আছে? যেটা আপনার হালুয়া রুটি খাইলেও কাজ হবে না, যেটা আপনার হারবাল খাইলেও কাজ হবে না। এই বন্ধু, কথা কি ঠিক? ঠিক 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 কইছে, ঠিক ওকে রে। তো এই হচ্ছে অবস্থা। আপনি যতটুকু পারেন ফ্রেশ খাবেন। বয়স 30-35-এর পরে, কাকা ঠিক আছে না? হ্যাঁ, কাকা ঠিক কইছে, তার লয়ে যাইতেছে। বয়স 30-35-এর পরে আমাদের শরীরে বা মানুষ শরীরে রোগের বাসা বাঁধে। টেনশন মাথায় থাকে, পারিবারিক টেনশন, বিয়ের টেনশন, চাকরির টেনশন। একটা সময়
কোনো কিছু সে করতে পারে না। এই জন্য শরীরকে ফিটনেস রাখতে হবে, নিজেকে সময় দিতে হবে। কে পাশে থাকলো, কে পাশে থাকলো না, এই চিন্তা বাদ দিয়ে নিজেকে ধরে রাখেন। পাখি যদি ছেড়ে দেওয়ার পর ফিরে আসে তাহলে সে পাখি আপনার। আর পাখি যদি খাঁচা ভেঙে চলে যায় তাহলে বুঝতে হবে এ পাখি আপনার ছিল না। সালাম আলাইকুম কাকা, কথা ঠিক না? কথা ঠিক। এই যে কাকা সকালবেলায় ঝালমুড়ি দোকান খুলে ফেলাইছে, ঠিক আছে, ব্যবসা দেখছেন। এই জন্যই বলি যে নিজেকে সময় দেন, কাজে লাগবে। ও, আমি যেটা বলছিলাম যে আমি এখন যেখানে আছি আটলান্টিক কোনো মহাসাগরে না, আমি আছি এখন এই মুহূর্তে ওই পাশে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। ও থুকু 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 দুধবাত, অস্ট্রেলিয়া না আশুলিয়া বলা হয়, ইয়ারপুর ইউনিয়ন। এই যে যে খাম্বাটা দাঁড়িয়ে আছে এইটাই হচ্ছে গাজীপুরের শেষ সীমানা, মানে বাংলাদেশ আর ভারত, ওই যে ভারত, এই হচ্ছে বাংলাদেশ। আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখেন অ্যামাজন জঙ্গল থেকে একটি ট্রলার চলে এসেছে, ওই যে ড্রাইভার দেখতে পাচ্ছেন। আর এই যে কাকা অ্যামাজন জঙ্গলের মাঝখানে চানাচুরের দোকান খুলে বসছে সাত সকালবেলায়। তো আমরা আসছি এখানে একটু এক্সারসাইজ করার জন্য, আপনাদেরকে কিছু বিনোদনও দিলাম। যদি কেউ ভালো লাগে এই ওনার চানাচুরটা খেয়ে যাবেন, ঝালমুড়িটা অনেক ভালো, ঠিক আছে। যারা চানাচুর লাভার, তারা ঝালমুড়ি লাভার, তারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো। এবং বসার একটা ব্যবস্থা আছে, কাকাকে বলছিলাম একটা ছোটোখাটো ব্যবস্থা করে দেওয়ার জন্য যাতে আমাদের লোকজন বসতে পারে, কিন্তু সে কাকা করে না, যাই হোক করবে। তো আমরা, আমার এক বন্ধু এই যে দেখেন এক্সারসাইজ করতেছে, আপনাদেরকে একটু দেখাই। তো তুমি করো, দেখাইবার গাছ, তুমি বেডি মানুষ নাকি কষে দেখি, দেখাই তোমার কি বডি দেখাইছি বলত, শুরু করো। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সব। তুমি দুধ ভাত দেখছো তো 26টা দিয়েই শেষ। আমি সকালবেলা মোটামুটি 100-র মতো দিছি আর কি। আমার দড়ি ঠিকই আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পলাশোনায় যদি আপনি আসেন একদম ফ্রেশ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো পাবেন, মাছ, তরি তরকারি, শাক সবজি। এই যে দেখেন শরীরের প্রতি কতটা কসরত করতেছি আমরা দুইজন। আমি কন্টিনিউ হাঁটি না, ও বেশিরভাগই হাঁটে, আমি সপ্তাহে মাসে গ্যাপ দিয়ে দিয়ে হাঁটি। তো যারা হাঁটতে চান এই গাছার মধ্যে আসেন, হ্যাঁ, তারা আমাদের সাথে জয়েন হইতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু কলেজের এখানে এসে আমাদেরকে নক দিলেই পাবেন, যারা সকালে মর্নিং ওয়ার্কে এক্সারসাইজ করতে চান বিশেষ করে আর কি। হ্যাঁ, একটা জিনিস কষ্ট লাগে, আগে 10 টাকার কস্টিপ দিয়া ফুটবল ক্রিকেট খেলতাম, তখন বন্ধু বান্ধবের অভাব হইতো না, 2 টাকা করে দিলে অনেক ছেলে পেলে। আর আজকে মানে 2 জন বন্ধু বান্ধব একসাথে করতে গেলে 10 দিন সময় লাগে, মানে কি পরিমাণ প্যারায় আছে তারা। হ্যাঁ, বউ আসতে দিবে না, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, চাকরিতে আছি, হ্যাঁ, দেখতে হবে, বুঝতে হবে। আর আগে হাফ প্যান্ট আছে কি না সেটা জানা দরকার নাই, মাথায় গামছা নিয়ে দৌড় মেরেছিলাম, খালি চলো, বন্ধু বান্ধব ডাক দিয়েছে, সেই সময়টা এখন আর পাই না। তো মাঝে মধ্যে মনে হয় এই নদীতে ঝাঁপ দিলে হয়তো কষ্টগুলা ডুবে যাবে। আর আরেকটা কথা, এই নদীতে কিন্তু আপনার সুষুম আছে না কাকা, এখনো সুষুম, মানুষরূপী কিছু সুষুম আছে, যেটার গল্প শুনেছি যে ভাসুরের সামনে নাকি তারা গোসল করেছিল, যতটুকু শুনেছি। তখন নাকি তারা বলছিল যে সেই সুষুমের পাল, সেই থেকে তারা আদৌ এই নদীতেই বসবাস করছে, সুষুম বলা হয় মানুষরূপের মতন। ওই যে দেখেন ট্রলার যাচ্ছে, এইখান থেকে আপনি কাশিমপুর, কোনাবাড়ি হইয়া টঙ্গী উঠতে পারবেন। এই যে বন্যার পানি বাই চলে যাচ্ছে আটলান্টিক মহাসাগরে, তার নোঙর ভাসিয়ে আমরা চলে যাব কিছুক্ষণ পর। তবে শেষ বেলায় 2টা কথা বলি, সেটা হচ্ছে যেই যাই করেন, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, যতই পাপ কাজ করেন, ও দিন শেষে নামাজ পড়বেন। জ্ঞান দিচ্ছি না, এইটাই হচ্ছে আমার আপনার আমল নামা। মান রব্বুকা, মান দিনুকা, মান নবীকা, এই 3টা প্রশ্ন করা হবে কবরে। আর আপনার নামাজ হবে প্রথম সঙ্গী। যতদিন পারেন বেঁচে থাকবেন, মানুষের উপকার করবেন, বাস খাবেন যেন মানুষের উপকার করবেন।
আরেকটা কথা, টাকার জন্য কখনো টেনশনে থাকবেন না। টাকা আজকে নয় কালকে হবে। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে তার রিজিকের সৃষ্টি করেছে। সবাই ভালো থাকবেন। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো ব্লগার নয়, জাস্ট আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমার এই শেষ প্রচেষ্টা। আবারও দেখা হবে কোনো এক ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওর জন্য একটা মেয়ে দেখবেন, ঠিক আছে, যৌতুক ছাড়া। এই যে বন্ধু, যৌতুক ছাড়া একটা মেয়ে দেখবো নাকি? ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।